কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ফেরেশতা তৈরি করেছেন, বানিয়েছেন, রেডি করে রেখেছেন। এই ফেরেশতাগুলা কত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। একমাত্র আল্লাহর কাছে এই খবর রয়েছে। তবে আমরা কোরআন এবং হাদিসকে রিসার্চ করে, স্টাডি করে, পড়াশোনা করে এতটুকুই জানি যে ফেরেশতা আল্লাহ তাআলা অনেকগুলো বানিয়েছেন। এক কথায় আল্লাহর সেনা তৈরি করে রেখেছেন, আল্লাহর কমান্ডার এগুলো তৈরি করা আছে। যেমন ভারতবর্ষে পৃথিবী আপনার এক কথায় 228টি দেশ আছে। এই দেশগুলোর মধ্যে প্রত্যেকটা দেশে কিন্তু সিআইডি আছে, আপনার কমান্ডার আছে, আপনার কিনা প্রশাসন বিভাগ প্রশাসন তৈরি করা আছে। এক একটা আর্মি, সেনাবাহিনী, আরএসএস, আপনার সিআইডি, প্রত্যেক ধরনের এক একজনের এক এক রকম বাহিনী তৈরি করা আছে, এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অনেকগুলো ফেরেশতা তিনি রেডি করে রেখেছেন। তবে আপনাকে ফেরেশতার অত আলোচনা আপনাকে শোনাতে পারবো না, তবে তার সংক্ষেপ এতটুকুই মনে রাখেন, আপনি বসে আছেন, এখানে বসে থাকা মানে এখানেও ফেরেশতা নিয়োজিত আছে, ফেরেশতারা এখানে হাজিরি দিয়েছে। শুধু তাই নয়, আমরা আলেম ওলামার মুখ থেকে শুনেছি কাঁধে 2টা করে ফেরেশতা আছে, 2টা করে ফেরেশতা রাখা আছে। কিরামান কাতিবিন, এই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, ভালো মন্দ নেকি লেখার জন্য করেছেন। তাও ফেরেশতা বলেছি 4টা বলতে সহজে কিন্তু বলে দেবেন। আমরা সাধারণত জানি আপনার কি নাম জিবরাইল আলাইহিস সালাম, তারপরে আপনার মালাকুল মউত যাকে আমরা আজরাইল বলি, ইসরাফিল, মিকাইল, এই ফেরেশতাগুলোর নাম আমরা কাজ অনেকেই জানি। কিন্তু শুনে নেন আল্লাহ তাআলা কতগুলো ফেরেশতা নাজিল করেছেন এ সংখ্যা নির্ণয় করা যাবে না। তবে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে, আমরা জানি মক্কায় একটা কাবা আছে, ওই কাবার মিডিলে আমরা ওখানে আমাদের কিবলা হচ্ছেন কাবা, আমরা পশ্চিম দিকে কিবলা নির্ধারণ করে আমরা কিবলামুখী হয়ে আল্লাহকে ডাকি, নামাজ আদায় করে। কিন্তু বন্ধুরে ওই রকম তার সামনাসামনি 7ম আকাশের উপরে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। এই মসজিদটা কাদের জন্য? এই মসজিদটা ফেরেশতাদের জন্য। ওখানে কি হয়, ওই সব ফেরেশতারা ওখানে নামাজরত অবস্থায় থাকে। কিন্তু শুনেলেন 70,000 ফেরেশতা মাত্র একবারই ঢুকার চান্স পায়, দ্বিতীয়বার আর ওই মসজিদে ঢুকার